হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, একাদশের ট্যাবের টাকা মিলবে যথাসময়ে ঘোষণা শিক্ষামন্ত্রীর। যে সংবাদটা রটছিল যে ট্যাবের টাকা আর আপনারা কেউ পাবেন না, বর্তমানে কিন্তু যে আপডেটটা চলে এসেছে তাতে কিন্তু বলছে যে ট্যাবের টাকা সবাই পাবে। কি বলেছে, কি ঘোষণা করেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, এখানে কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা যথাসময়ে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। এই যে কথাটা রটেছিল যে টাকাটা পাবে না, কেন রটেছিল? সাংবাদিক আনুষ্ঠানিকভাবে কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পটায় কিন্তু টাকা ছাড়তো, সেই সাংবাদিক অনুষ্ঠানটা কিন্তু করছে না এই আরজি করের ঘটনাটা নিয়ে, তাই কিন্তু এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তা বলেই দিয়েছে যে যারা এটা রটিয়েছে সেটা কিন্তু ভুল। তা কি বলেছে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার আমি আপনাদের সঙ্গে যে প্রতিবেদনটা রয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, তরুণের স্বপ্ন প্রকল্প, ট্যাবলেট বা পিসি, স্মার্টফোন কেনার 10,000 টাকা যথাসময়ে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ বসু। বিশ্ব বাংলা মেলা প্রসঙ্গে এদিন শিক্ষক দিবস ও কীর্তি সংবর্ধনার সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা অবশ্য আগে বাতিল করে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আরজি কর হাসপাতালে অনভিপ্রেত ঘটনার পরে সাড়ম্বরে শিক্ষক দিবসের অনুষ্ঠান করার পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রী গোটা ঘটনা খুবই ব্যথিত, তাই ওরা অনাড়ম্বরভাবেই বিকাশ ভবনের শিক্ষক দিবস সরকারি অনুষ্ঠান পালন করছি। সেরা ছাত্রছাত্রী বা বিদ্যালয়ের পুরস্কার বা তরুণের স্বপ্ন শিক্ষারত্ন সব কিছু বাদ দেওয়া হবে। এবছর ট্যাব দেওয়া হবে না বলে যে প্রচার চলছে তাও প্রতিবাদ জানান তিনি। শিক্ষক দিবসে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। এবার থেকে স্রেফ 6 মাস কম চাকরিজীবীদের জন্য আর পেনশন থেকে বঞ্চিত হতে হবে না স্কুল শিক্ষকদের। চাকরি জীবন 9 বছর 6 মাস হলেই মিলবে পেনশন। এ নিয়ে আর আলাদা আদালতের দ্বারস্থ হতে হবে না। নিয়ম অনুযায়ী 10 বছর চাকরি করলেই যে কোনো শিক্ষক শিক্ষিকা পেনশন পেতে পারেন, তবে আরও চাকরি জীবন 6 মাস কম হলেও স্কুল শিক্ষা দপ্তর নিজেদের ক্ষমতা প্রয়োগ করে তার পেনশন ছাড়পত্র দিত। সাধারণভাবে অবশ্য তারা প্রণোদিত হয়ে তা করতো না। হাইকোর্ট রায়ের ভিত্তি ছাড়া হয়তো পেনশন, কিন্তু এবার থেকে স্কুল শিক্ষা দপ্তর নিজেদের ক্ষমতা প্রয়োগ করলেই তা ছেড়ে দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর ফলে দেরিতে চাকরি পাওয়া বহু শিক্ষকই উপকৃত হবেন। এখানেই শেষ নয়, ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার নথি সংরক্ষিত রাখার ডিজিলকার পরিবেশনাও উন্নত করার কথা এদিন তুলে ধরেছেন পার্থ বসু। এতদিন মার্কশিট বা অন্য কোনো নথির সংশোধন হলে তা ডিজিলকারে নথিতে প্রতিফলিত হতো না, এবার থেকে তা করা হবে। এছাড়া স্কুল এবং কলেজ শিক্ষকদের অভাব অভিযোগ শোনা বা সমস্যার সমাধানের একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে বিকাশ ভবন, যার নাম্বারটি হলো, দেখুন এখানে নাম্বারটা শো হচ্ছে এবং ডেসক্রিপশানে কিন্তু আমি এই নাম্বারটা দিয়ে দেবো, যাতে আপনারা সবাই পেয়ে যান। কারো কোনো সমস্যা হলে কিন্তু আপনারা এখানে কিন্তু অবজেকশান করতে পারবেন ডাইরেক্ট বিকাশ ভবনে। বুঝতে পারছেন, সারা বছর খোলা থাকবে। এখানে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে একটি প্রাপ্তিসূচক বার্তা পাবে। অভিযোগের নিষ্পত্তির দায়িত্ব থাকবে একটি টিম। সমস্ত প্রক্রিয়া ডিজিটালি নথিভুক্ত রাখা যাবে, এতে নথি হারানোর ভয় থাকবে না। গোটা প্রক্রিয়ায় বিকাশ ভবন সশরীরে যেতেও হবে না। অভিযোগকারীদের অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত যাবতীয় আপডেট এবং চূড়ান্ত পদক্ষেপ সম্পর্কে জানা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অবশেষে ফিডব্যাকও দিতে পারবেন শিক্ষকরা। তার ভিত্তিতে গোটা প্রক্রিয়াটি আরও উন্নত করা সম্ভব হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছে। দেখুন এখানে যে আপডেটটা দিয়েছে সেখানে কিন্তু স্পষ্টই বলে দিয়েছে, দেখুন স্পষ্টই বলে দিয়েছে যে হেল্পলাইন নাম্বারটা কিন্তু শিক্ষকদের জন্য কিন্তু চালু করেছে, যাতে কোনো সমস্যা হলে তারা
সম্পূর্ণ কিছু বিকাশ ভবনকে জানাতে পারে ডিজিটালিভাবে, কোনো সমস্যা হবে না। তাছাড়াও বলবো, এবারও আমি তাও বলছি যে ট্যাবের টাকা সবাই পাবে, একটু লেট হবে। যে 5ই সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল সেটা কিন্তু পরে পরে ছাড়বে। এবার অ্যাডজাস্ট ডেটটা বলে না, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে লেট হবে। যদি এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেটটা আপনারা আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।